পাঁচটি প্রাণীকে আপনি কখনোই আঘাত করবেন না। এই পাঁচটি প্রাণীর বদদোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। এজন্য আপনি কখনোই এই পাঁচটি প্রাণীকে আঘাত করবেন না। আপনারা অনেকেই আছেন প্রতিনিয়ত এই পাঁচটি প্রাণীকে আপনারা আঘাত করতেছেন, বিভিন্নভাবে কষ্ট দিচ্ছেন। যারা এই বিষয়টি জানেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আর যারা এই বিষয়টি জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই আপনার কর্তব্য ভিডিওটি শেয়ার করে সারা পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিবেন। এতে করে অগণিত মুসলমান এই বিষয়টি জানতে পারবে ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। কোন পাঁচটি প্রাণীকে আমরা কখনোই আঘাত করব না। আপনি যদি আঘাত করেন তাহলে আপনি কঠিন বিপদের সম্মুখীন হবেন, এমনকি আপনি ধ্বংসের দিকে চলে যেতে পারেন। কেননা ওই প্রাণীগুলো যখন আপনার জন্য বদদোয়া করবে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিতে পারে। এজন্য অন্তত পক্ষে এই পাঁচটি প্রাণীকে আপনি কখনোই কষ্ট দিবেন না। এই পাঁচটি প্রাণীর মধ্যে এক নম্বর যে প্রাণী সেটি হলো যে কবুতর। কবুতরকে আপনি কখনোই আঘাত করবেন না, কখনোই কষ্ট দিবেন না। কেননা হাদিসের মধ্যে এসেছে এই কবুতর সবসময় আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকে। আপনি যখন ওই কবুতরকে আঘাত করবেন আর যখন সে কষ্ট পাবে, যখন আপনার জন্য কোনো বদদোয়া করবে আল্লাহ তাআলা ওই বদদোয়াকে সাথে সাথে কবুল করে নিতে পারেন। এজন্য আপনি কখনোই এই গৃহপালিত যে একটা পশু বা আমরা পাখি বলে থাকি সেটি হলো যে কবুতর, আপনারা কখনোই এই কবুতরকে আঘাত করবেন না। দ্বিতীয় নম্বর যে প্রাণী সেটি হলো যে বিড়াল। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে অত্যন্ত পছন্দ করতেন। তিনি সবসময় বিড়ালকে আদর করতেন এবং ঘরের মধ্যে লালিত পালিত করতেন। সবসময় তাদেরকে খাবারের ব্যবস্থা করতেন। এমনকি আমাদের একটা প্রিয় সাহাবী, যে সাহাবী সব থেকে বেশি হাদিস লিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের পিতা বলে সম্বোধন করেছিলেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে অত্যন্ত পছন্দ করতেন। এজন্য আপনি কখনোই বিড়ালকে আঘাত করবেন না। বিড়ালকে অত্যন্ত কষ্ট দিলে আপনিও যে কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন। তৃতীয় নম্বর যে প্রাণী সেটি হলো যে চড়ুই পাখি। ছোট্ট একটা পাখি, আমরা অনেক সময় এটাকে আঘাত দিয়ে থাকি। আপনি কখনোই চড়ুই পাখিকে আঘাত করবেন না। আর চতুর্থ নম্বর যে প্রাণী সেটি হলো যে কুকুর। কুকুরকে আমরা অধিকাংশ সময় অনেক মানুষ আঘাত দিয়ে থাকি। অনেকেই মনে করি যে কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। ভাই, প্রাণীটা যেমনই হোক না কেন, একটা বিষয় আপনি সবসময় মনে রাখবেন, আসহাবে কাহাফের একটা কুকুর ছিল। ওই কুকুরটি সাহাবীদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই কুকুরটিকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। এজন্য কুকুর যেমনই হোক না কেন, আপনি আপনার বাড়িতে আপনি না পোষেন, এটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়, কিন্তু কোনো কুকুরকে আপনি কখনোই কষ্ট দিবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরের বদদোয়া কিন্তু সাথে সাথে কবুল করে নেন। এজন্য আপনি কখনোই কুকুরকে কষ্ট দিবেন না, তাহলে আপনিও যে কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন। আর পঞ্চম নম্বর যে ছোট্ট একটা প্রাণী সেটা হলো যে পিপিলিকা। আমরা অযথাই পিপিলিকাকে এরকম মেরে ফেলি। অনেক সময় দেখা যায় যে পিপিলিকা এরকম দলবদ্ধ হয়ে আল্লাহর জিকির করে, বিভিন্ন সময় তারা পরামর্শ করে, মানুষের মতো পরামর্শ করে, বিভিন্ন জায়গায় এরকম আড্ডা দেয়, কিন্তু আপনি কি করেন, ওইগুলোকে অযথা মেরে ফেলতেছেন। আপনি অযথা কোনো পিপিলিকাকে মারতে পারবেন না। যদি তারা বদদোয়া করে দলবদ্ধ হয়ে, তাহলে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এজন্য আপনারা অবশ্যই এই পাঁচটি বিষয় খেয়াল রাখবেন। এই পাঁচটি প্রাণীকে আপনারা কখনোই আঘাত করবেন না। যদি আপনারা এই পাঁচটি প্রাণীকে আঘাত করেন আর ওই পাঁচটি প্রাণী বদদোয়া করে, ওই প্রাণীগুলোর বদদোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে, এমনকি আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এজন্য যারা এই বিষয়টি জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ থেকে আপনি এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনিও কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবেন না। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।